আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা এই যে ড্যাশবোর্ডটি করেছিলাম, এই ড্যাশবোর্ডে বলেছিলাম কি পার্ট টু পার্ট করব, রাইট? চলুন আমরা প্রথমে এটার পার্ট করা শুরু করার চেষ্টা করি। যেমন সে HTML না দিয়ে আমরা এইখানে টোটাল স্ক্রিপ্ট হেডারটাকে একটা টোটাল স্ক্রিপ্টগুলো আলাদা একটা পেজে রাখি, রাইট? এখান থেকে হেডার শুরু হয়েছে, হেডার আসেন এখানে। আচ্ছা ফাইন, এই যে হেডার, তো হেড থেকে হেড না, সম্পূর্ণ আসলে তো হবে না, এটা কাজ করতে হবে। হেডার, এই যে হেডার থেকে এই হেড পর্যন্ত আমি এই টোটালটাকে কাট করতেছি। খেয়াল করেন, টোটালটাকে আমি এখান থেকে সিলেক্ট করে কাট করলাম। এই কাট করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কাট করতেছি, কাট করে যে সে আমি যদি এখানে আসি অ্যান্ড যদি রিলোড দেই তাহলে দেখা যাবে ডিজাইন চলে গেছে, রাইট? সমস্যা নেই। এখন আমি এইখানে একটা পেজ নিচ্ছি যেখানে এগুলো রাখবো। তো অ্যাডমিন লিখলাম, ডিএ এই যে ড্যাশ অ্যাডমিন লিখি, অ্যাডমিন হেডার ডট পিএইচপি, অ্যাডমিন হেডার ডট পিএইচপি পেজে রেখে এখানে এটা রেখে দিলাম, রাইট? ওকে, এখন আমরা এই ড্যাশবোর্ডে এসে ওইটাকে রিকোয়ার অনস করে দিব, রিকোয়ার অনস করে দিব। তো এটা নিয়েও কিন্তু আমরা কথা বলেছি এর আগে, সমস্যা নাই। অ্যাডমিন হাইপেন হেডার ডট পিএইচপি, ওকে। এবারে আমি এইটাকে কপি করলাম অ্যান্ড এবার যদি আমি আমার ব্রাউজারে আসি অ্যান্ড যদি রিলোড দেই, দেখেন ডিজাইন ঠিকঠাক, ওকে ফাইন। তাহলে আমরা একটা স্কিপ করলাম। এরপরে আসি আমরা আমাদের যে র্যাপার আছে মোটামুটি, হ্যাঁ, সাইড বার আছে, সাইড বারটারে কপি করলাম, সাইড বারটারে কপি করে, হ্যাঁ, সাইড বারের এই যতটুকু সবকিছু এখানে সবকিছু নিয়ে নেব, ওকে। সাইড বারে সবকিছু কপি করলাম, কপি করে আমি এখানে আসলাম অ্যান্ড যদি রিলোড দেই, দেখেন ডিজাইন, সাইড বারে ডিজাইনটা নাই, সাইড বারে ডিজাইন নাই, ওকে। তাহলে এখন আমরা এইখানে এখন লেখা শুরু করি যে admin -sid sidebar dot php, ওকে। এখন এই sidebar dot php দেখেন লিখে দিলাম এই কোডগুলো অ্যান্ড এইটা এসে আবার আমি করলাম যে sidebar dot php, ওকে। এখানে লিখলাম অ্যাডমিন, ঠিক আছে, sidebar sidebar dot php রেখে দিলাম, ওকে। এখন আমি এটাকে যদি রিলোড দেই, দেখেন ঠিকঠাক পেয়ে যাবে। কোডগুলো আমরা আলাদা আলাদা করে রাখছি, ফাইন। এরপরে আছে যে হেডার, তো হেডারটা কপি করে এই যে হেডার পর্যন্ত যা আছে সমস্যা নাই, এইটাকে কপি করি, কাট করলাম। কাট করে আমরা আবার একটু দেখি যে কি অবস্থা। তো এখানে আবার এইটা উপর থেকে হেডারটা পাচ্ছে না, তাহলে এখানে আমি একটা নেই যে অ্যাডমিন হাইপেন টপ হেডার, ওকে, বা টপ বার ডট পিএইচপি, টপ বারে রেখে দিলাম অ্যান্ড এইখানে আবার আসলাম, এসে এই যে এইখানে জাস্ট এটাকে কপি করে নিচে লিখলাম হলো টপ বার। কি লিখবো? টপ বার, টিওপি, টপ বার। এবার দেখবেন যে টপ বারটা চলে আসছে, রাইট। এখন নেক্সট আবার এখানে আসলাম, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একটা কন্টেন্ট সেকশন আছে। তো কন্টেন্ট সেকশনটাকে আমরা টোটালি কাট করলাম, কাট করে এবারে আমরা এইটাকে একটু রিলোড দেই, দেখেন কি অবস্থা। এই মাঝখান থেকে কন্টেন্টটা নাই, এখান থেকে এই বডির এখানে এগুলো নাই, রাইট। তাহলে এখন আমরা এইখানে যদি যাই, লিখি অ্যাডমিন অ্যাডমিন মেইন content dot php, ওকে। অ্যান্ড এইখানে আমি এটা পেস্ট করলাম, পেস্ট করে আমি এখানে আসলাম, এসে এইটাকে আবার রিকোয়ার করে দিলাম, রাইট। কি লিখবো? অ্যাডমিন content dot php, content dot php, ওকে। এখন আমি এটাকে রিলোড দিই, দেখেন মেইন কন্টেন্ট পেয়ে গেছে, রাইট, ওকে। এরপরে থাকে হচ্ছে ফুটার। তো ফুটারও আমি এখান থেকে নিয়ে নিব, ফুটারের এই পর্যন্ত আমি নিয়ে নেব, ফুটার সবকিছু নিয়ে নিই, সমস্যা নেই। ফুটার স্ক্রিপ্ট সহ যা আছে এই যে এতটুকু আমরা কাট করি, ওকে। দেখেন সব কিছু আলাদা আলাদা পার্টে চলে গেল, রাইট। এখন এইখানে আমি যেটা করব, লিখবো অ্যাডমিন -footer footer dot php, ওকে। এখন আমি এইটাকে এখানে রেখে দিলাম অ্যান্ড আমি এখানে এসে অ্যাডমিন ফুটারটা কি করে দেব? রিকোয়ার করে দিব। এখন যখন যেটাকে আমরা লাগবে তখন সেটাকে আমরা এখান থেকে ডাইনামিক করে নিতে পারবো, footer, ওকে, ফাইন। এখন আমি এটাকে যদি রিলোড দেই,
তাহলে দেখেন সব ঠিকঠাক পেয়ে গেছে, চমৎকার হয়ে। হ্যাঁ, ওকে। এখন আমরা যেটা করতে চাই এটাকে আমরা কি ঠিকঠাক করলাম। এখন অ্যাডমিন হেডারে যাই, অ্যাডমিন হেডারে গেলাম, সমস্যা নাই। আমরা টপ বারে গেলাম, টপ বারে যেয়ে দেখতে পাবো যে আমাদের যে এই যে নামটা ছিল কি জন্ড, ওকে, এই নামটাকে একটু খুঁজে নেওয়ার চেষ্টা করি আমরা। এই যে নামটা, তাই এইটাকে এখানে আমাদের সেশন থেকে যিনি আসছেন, যে ইউজারটা আসছে সেই ইউজার কিভাবে রাখার জন্য পিএইচপি লিখবো, পিএইচপি শুরু এন্ড পিএইচপি শেষ। এন্ড এইখানে আমি যদি ইকো $_ সেশন, ওকে, সেশন লিখে এখানে লিখবো ইউজার নেম, যেটা হলো যে সাকসেস হওয়ার পরে সেট হচ্ছে। ফাইন, বাট মানে কিন্তু এ কিন্তু কাজ করবে না। কাজ করার আগে আমাকে মনে রাখতে হবে যে আমি যে পেজটাতে আছি সেই পেজটাতে লোড হচ্ছে, সেই পেজের আগে আমাকে সেশনটা স্টার্ট করে নিতে হবে। এখন এইখানে একটা প্রবলেম দিতে পারে, খেয়াল করেন। সেশন স্টার্ট আছে, দেখি স্টার্ট হয় কিনা। স্টার্ট, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে সেশন স্টার্ট আছে। ফাইন, এখন রিলোড দেই, সেশনটা ফাইন এই আসছে, লগ আউট ছিল। এবার আমরা আচ্ছা ইকো দিছে কিনা, কন্টেন্ট টপ বারে কই লিখলাম, টপ বারে এটা খুঁজতে খুবই মোটামুটি ঝামেলা হয়। এই যে সেশন ইকো, ইউজার নেম সেশন ইকো, সেশনটা কিন্তু ইকো হয় নাই, ফাইন। এবং টপ বারটা সরেও নাই, তার মানে ওইটা না, তার মানে জন ডাউন তো ডিলিট করে দিচ্ছে, এটা কিন্তু এটা না। মাই প্রোফাইল, সার্চ দেই মাই প্রোফাইল, এই যে এইখানে দিতে হবে, এই যে এইটা, অন্য কোনো একটা জন ডাউন, ওটা চেঞ্জ হয়েছে, সমস্যা নেই, ঠিক করতেছি। ফাইন, এইখানে এসে আমরা পিএইচপি ফাইন ইকো $_ সেশন, ওকে, সেশন দিলাম, ইউজার নেম, ওকে। এবার আমি এইটাকে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমি যদি এখানে আসি আর রিলোড দেই, এখানে অ্যাডমিন চলে আসছে, রাইট। এখন এভাবে কিন্তু এটা ডাইনামিক, এখন যে ইউজার ঢুকবে তখন তার নেমটা সেশনে থাকবে, তারটা সেট হবে। এইখানে আছে লগ আউট, কি আছে লগ আউট, তাহলে লগ আউটটাকে এখন আমরা ডাইনামিক করে ফেলাই, রাইট। চলুন লগ আউটে ডাইনামিক করি, সার্চ করি লগ আউট, এই যে লগ আউটটা আছে, লগ আউট এখানে আছে, লগ আউটের এখানে আমাদের পেজটাকে দিয়ে দিব, ওকে। আমাদের পেজটা কি log_out.php, রাইট। তো log_out.php তে আমরা যদি এখন যাই, এইখান থেকে আনসেট করার পরে তাকে পাঠিয়ে দিব হেডার, হেডার দিয়ে আমরা পাঠিয়ে দিলাম যে কি লোকেশন ক্লন দিয়ে কোথায় পাঠিয়ে দিব, লগইনে পাঠিয়ে দিব, login.php এন্ড একটা মেসেজ পাঠিয়ে দিব, msg ইকুয়াল কি সে বললাম যে লগইন সাকসেস, লগইনটা সাকসেস হয়ে গেল, ওকে। এখন যদি আমরা এই খাতাটাকে রিলোড দেই এন্ড এখানে আসি, এসে বলি যে লগ আউট, দেখেন লগ আউট সাকসেস এবং লগ আউট সাকসেস চলে আসছে, লগ আউট সাকসেস, রাইট। দেখবো যে লগ আউটটা সাকসেস। আবার যদি আমি এখানে লগ ইন করি তাহলে লগ ইন হলো, এখান থেকে আমরা কি করে দেব, লগ আউটটাকে সাকসেস করে দেব, লগ আউটটা করে দেব, ওকে ফাইন। দেখছেন সব ঠিকঠাক, রাইট, অ্যাবসলিউটলি রাইট। এখন এরপরে আমরা আরেকটা কাজ এখন করে নিব, সাইন আপ। আর তুমি এখনো নতুন, সাইন ইন করো না, সাইন আপে ক্লিক করলে সাইন আপ পেজটা চলে আসবে, রাইট। তাহলে এখন এইখানে আমি একটা পেজ নিয়ে নেই, যে পেজটার নাম হচ্ছে কি sign sign up.php signup.php, ওকে। এখন এই signup.php তে এসে যদি আমি এইখানে খুঁজি সাইন আপ পেজটি, এই যে সাইন আপ পেজের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাকে আমি কপি করব, টোটালটাকে কপি করব, কপি করব, এখান থেকে কপি করে আমি যে সাইন আপ যে পেজটি লিখেছি সেই পেজের ভিতর যাব এন্ড এটাকে রেখে দেব, রাইট, অ্যাবসলিউটলি রাইট। এন্ড এইখানে যখন আমরা লগইনে গেছিলাম, কোথায় লগইনে ছিলাম, লগইনের এখানে কি আসতেছিল,
এখানে কিন্তু সাইন আপ যে বাটনটা ছিল সেই বাটনটার এখান থেকে আমরা আমাদের পেজটাকে চেঞ্জ করে দিব। লিখবো কি sign সাইন হাইফেন ইউপি আপ ডট পিএইচপি সাইন আপ ডট পিএইচপি। ওকে, এখন যদি আমরা এইটাকে একটু চেক করতে চাই, দেখেন ঠিকঠাক হয়ে গেছে। তো আমরা এটা ব্যাকে আসি এন্ড রিলোড। তো তুমি এখনো রেজিস্ট্রেশন করো নাই, সাইন আপ চলে আসছে, সাইন আপ। আবার হ্যাভ এ অ্যাকাউন্ট, সাইন ইন। এখানে তাহলে সাইন ইনটা পাঠাইতে হবে, চলুন পাঠিয়ে দিয়ে আসি। আমরা সাইন আপে যাই, সাইন আপে যে অলরেডি অ্যাকাউন্ট এখান থেকে আমরা পাঠাই কি LOGIN লগইন ডট পিএইচপি লগইন ডট পিএইচপি তে পাঠিয়ে দিলাম। এন্ড এখন যদি আমরা টোটাল সিনক্রোনাইজটা খেয়াল করি, লিঙ্ক আপ। তো এখানে তুমি সাইন আপ করছো, গুড। আবার অলরেডি সাইন আপ করো নাই, সাইন আপ। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে আসতে পারছে, রাইট রাইট। ইউজারকে মোটামুটি আমরা ম্যানেজ করা শিখছি। নেক্সট পার্টে আমরা দেখার চেষ্টা করব যে আপনারা করে রাখবেন যে এই যে ইউজার নেম থেকে ডাটাগুলো নিয়ে রাখবেন, ইউজার নেম থেকে ডাটাগুলো নিয়ে রাখবেন। এন্ড এখানে কিন্তু আমি দেখিয়েছি কিভাবে হচ্ছে যে কোয়ারি ভ্যালিডেশন করতে হয়, যে কোয়ারি ভ্যালিডেশন করতে হয়, কনফার্ম পাসওয়ার্ড করতে হয়, ইউজার নেম করতে হয়, নেম করতে হয়, সব কিছু কিন্তু করে রাখবেন। এবং হচ্ছে চেকবক্স থেকে কিভাবে ডাটা নিতে হয় তাও কিন্তু আমরা দেখিয়েছি আমি আপনাদেরকে। ওকে ওকে, তো নেক্সট পার্টে এই সাইন আপ থেকে কিভাবে আমরা ডাটা নিব সেই বিষয়টাও করে রাখবো ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।